ইরানে উত্তাল বিক্ষোভে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। এখন টক অব দ্য আর্থ হয়ে উঠেছে এটি। দেশটিতে চলমান সহিংসতায় লাগাতার ঘি ঢালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ পশ্চিমা প্রায় সব দেশের শীর্ষ নেতারা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে এই আন্দোলন। থামার কোনো ইঙ্গিতও নেই। তবে ইরান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। প্রশ্ন হচ্ছে, এই আন্দোলনে নিহতের সঠিক সংখ্যাটা কত? ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ইরানের বিতাড়িত নেতা রেজা পাহলভি দাবি করেছেন দেশটিতে 12,000-এরও বেশি আন্দোলনকারী নিহত হয়েছেন। তিনি বলেন, দুঃখজনক খবর হলো গত 2 দিনে আমাদের হতাহতের সংখ্যা আরও বেড়েছে। এটি 9/11 সন্ত্রাসী হামলায় নিহত মানুষের সংখ্যার চেয়েও 4 গুণ। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে নিহতের সংখ্যা অন্তত 12,000-এর বেশি। এদিকে স্কাই নিউজের এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, ইরানের চলমান আন্দোলনে কত মানুষ নিহত হয়েছেন? জবাবে ট্রাম্প বলেন, কেউই সঠিক সংখ্যা বলতে পারছে না, তবে তারা বহু মানুষকে হত্যা করেছে। যদি তা একজনও হয় তবুও অনেক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক অধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এর হিসাব অনুযায়ী ইরানে এ পর্যন্ত 2,571 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। একই সংস্থার বরাত দিয়ে একই সংখ্যা প্রচার করেছে পশ্চিমা গণমাধ্যম সিএনএন, রয়টার্স, দ্য গার্ডিয়ান, অ্যাসোসিয়েটেড প্রেস এবং ইসরায়েলি গণমাধ্যমগুলো। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কর্তৃপক্ষ 14 জানুয়ারি জানিয়েছে এই সহিংস বিক্ষোভে নিরাপত্তারক্ষী ও আন্দোলনকারী মিলিয়ে মোট নিহত হয়েছেন 300 জন। এর আগে সরকার বলেছিল নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির সরকার বিরোধীদের দাবি বিক্ষোভের নিহতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আরেকটি লক্ষণীয় বিষয় হলো, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো নিহতের এই সংখ্যা গুরুত্ব দিয়ে প্রচার করলেও আল জাজিরা বা রাশিয়া ভিত্তিক গণমাধ্যম আরটি এবং সৌদি গ্যাজেট, মিডল ইস্ট মনিটর, মিডল ইস্ট আই এর প্রতিবেদনে নিহতের সংখ্যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এদিকে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজের ইংরেজি সাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। নিহতের সঠিক সংখ্যা জানতে দেশটির আরও 2টি গণমাধ্যম ফার্স নিউজ ও ইরনা নিউজের ইংরেজি ওয়েবসাইটে প্রবেশ করেও পাওয়া গেছে বন্ধ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির ওয়েবসাইটে আন্দোলনকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হয়েছে। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পুলিশ প্রধান এখন পর্যন্ত সহিংসতার সঙ্গে জড়িত 297 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন। এতে আরও বলা হয়েছে, সম্প্রতি সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযানে 2 সন্ত্রাস সহ 19 জন নিহত হয়েছেন।